নমস্কার বন্ধুরা, সোনালী কথার আজকের পর্বে সবাইকে স্বাগত। আজ করে দেখাবো সম্পূর্ণ ধাবা স্টাইলের চিকেন ভর্তা রেসিপি। রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথেই চিকেন ভর্তা খুবই ভালো লাগে। কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। চিকেন ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি মোট 400 গ্রাম বোনলেস চিকেন। এর মধ্যে যেটুকু হাড়ের পোর্শন লেগে রয়েছে সেটুকু আমরা বাদ দিয়ে দেব। এবার চিকেনটিকে আমরা গরম জলের মধ্যে মিনিট 7-8 মতন একটু সিদ্ধ করে নেব। ফুটন্ত গরম জলের মধ্যে চিকেনগুলোকে ছেড়ে একটু উল্টে পাল্টে 7 থেকে 8 মিনিটের মতন সিদ্ধ করে নিচ্ছি। এর বেশি একদমই দরকার নেই। এরপর আমরা জল থেকে চিকেনগুলোকে তুলে নেব। চিকেন সিদ্ধ হয়ে যাওয়ার পর সেগুলোকে তুলে নিয়ে চিকেন সিদ্ধর জলটা বা চিকেন স্টকটাকে আমরা একদমই ফেলে দেব না, এই রান্নাটিতেই এটিকে কাজে লাগাবো। এখন একটা মশলা আমরা বানিয়ে নেব। তার জন্য এরকম 8 থেকে 9 পিস আমন্ড গরম জলে প্রায় আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। খোসা ছাড়ানোর পর সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতন সাদা তিল। সাদা তিলের পরিবর্তে আপনারা 4 মগজের ব্যবহারও করতে পারেন। সামান্য একটু টক দই মিশিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে সিদ্ধ করা চিকেনগুলোকে 2 কাঁটা চামচ বা ফর্কের সাহায্যে এইভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। চামচের পরিবর্তে আমার মতন এভাবে হাত দিয়েও মাংসের টুকরোগুলোকে আমরা ছিঁড়ে নিতে পারি। সবটুকু মাংসের টুকরো ছেঁড়া হয়ে গেল, যাকে আমরা বলি শ্রেডেড চিকেন। এবার চিকেন ভর্তা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল 3 থেকে 4 চামচের মতন। এই রান্নাটি সাদা তেলেই করার চেষ্টা করবেন। তারপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। পেঁয়াজ বাটাটা তেলে ছাড়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমরা এরপর ছেড়ে দিচ্ছি আদা, রসুন আর শুকনো লঙ্কার বাটা। মোট 2 চামচ এই আদা, রসুন, শুকনো লঙ্কার বাটা মিশিয়ে নেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটোর পিউরি। চাইলে আপনারা এখানে টমেটোর কুচিও ব্যবহার করতে পারেন। এরপর মিশিয়ে দিলাম স্বাদ মতন লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর 2 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ করে জিরে গুঁড়ো, 1 চামচ করে ধনে গুঁড়ো। এবার ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে মশলার গার ভিতর থেকে এরকম যখন তেল রিলিজ করবে তখন শ্রেড চিকেন বা টুকরো করে রাখা চিকেনগুলোকে মিশিয়ে ভালোভাবে এগুলোকে একসাথে কষিয়ে নেব। মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা বাদাম, সাদা তিল আর দইয়ের পেস্টটা। বাদাম যেহেতু তলায় ভীষণ পরিমাণে লেগে যায়, তাই বারবার হাতাটাকে এভাবে চালাতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবো। সামান্য একটু বাদাম বাটার জল এখানে অ্যাড করে দিলাম। এরপর চিকেন স্টকেরই কিছুটা পরিমাণ স্টক চিকেনের মধ্যে মিশিয়ে আমরা ভালোভাবে চিকেনটাকে সিদ্ধ করে নেব। একদম শেষে মিশিয়ে নিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর শুকনো খোলায় ভেজে রাখা কাসৌরি মেথি উপর থেকে ছড়িয়ে দিয়ে ভালোভাবে আমরা এগুলোকে মিশিয়ে নিচ্ছি। চিকেন সুন্দর সিদ্ধ হয়ে যাওয়ার পর একদম শেষে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম, কাসৌরি মেথি এই দুটো জিনিস চিকেন ভর্তায় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ফ্লেভারটা অসাধারণ লাগে। চিকেনের ভর্তা প্রায় শেষের পথে। এবার একটা সিদ্ধ করে রাখা ডিমকে উপর থেকে এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে চিকেন ভর্তার মধ্যে আমরা মিশিয়ে দেব। এবার একদম শেষে মিশিয়ে দেব 1 টুকরো মাখন। তৈরি হয়ে গেল আমাদের আজকে দারুণ স্বাদের ধাবা স্টাইলের চিকেন ভর্তা রেসিপি।
ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক, কমেন্ট আর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে শেয়ার করবার অনুরোধ জানালাম। আর আমার চ্যানেলটিকে এখনও না সাবস্ক্রাইব করা হয়ে থাকলে আজই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।